মঙ্গলবার টাউন হলে প্রশাসনিক বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যালোচনা করেন সব দপ্তরের কাজ। সেখানেই কয়েকজন মন্ত্রীর কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ধমকও দেন কয়েকজন মন্ত্রীকে। তাঁদের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন প্রকল্পের প্রস্তাব আসছে, কিন্তু তা রূপায়িত হচ্ছে না কেন? বিভিন্ন প্রকল্পের লক্ষ্যমাত্রা ঠিকমতো পূরণ হচ্ছে না। কয়েকটি দপ্তরের কাজ আপ টু দ্য মার্ক নয়। কাজ না পারলে প্রয়োজনে মন্ত্রীদের কাছ থেকে দপ্তরগুলি নিয়ে নেব। কয়েকটি দপ্তরের কাজে অসন্তোষ প্রকাশ করলেও সামগ্রিকভাবে অধিকাংশ দপ্তরের কাজে খুশি মুখ্যমন্ত্রী। মিটিংটা খুব ভালো হয়েছে, কন্টিনিউয়াস আপনারা দেখেছেন। প্রায় 3 ঘন্টা 15 মিনিট একটানা মিটিং চলেছে উইদাউট এনি ব্রেক। এবং এই মিটিংয়ে টোটাল প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, ফিউচার কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে জেলা শাসক ও সচিবদের মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েতে ভোটের জন্য বিভিন্ন প্রকল্পের কাজ বিঘ্নিত হয়েছে। এইসব কাজ দ্রুত শেষ করতে হবে। যে কাজটা একটু ডিলে হয়েছে সেই কাজগুলো আমাদের তুলে দিতে হবে এবং সেই নিয়ে ডিটেলস আলোচনা আমরা করেছি। আলোচনা খুব ভালো হয়েছে এবং কোথায় কার কাজ করতে অসুবিধে, কোথায় সুবিধে, ডিটেলস নিয়ে আলোচনা করেছি। কাজের প্রগ্রেস খুব ভালো। মিনি মহাকরণ নিয়ে ফের পুজোর আগে জেলা সফরের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্ভবত 10 সেপ্টেম্বর দার্জিলিং দিয়ে শুরু করছেন সফর। পুজোর আগে রাজ্যের অর্ধেক জেলা সফর শেষ করতে চান তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, পঞ্চায়েতে সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ লোকসভা ভোট। সেই ভোটে মানুষের মন জয়, উন্নয়নকে হাতিয়ার করতে চান তিনি। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে মন্ত্রিসভায় রদবদলই তাঁর লক্ষ্য। মঙ্গলবারের বৈঠকে তারই ইঙ্গিত দিয়েছেন তিনি। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।